আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সুন্নত তরিকায় নামাজে সালাম ফেরানোর পদ্ধতিটা শিখে নিই। আমি প্রথমে সহিহ সুন্নাহ পদ্ধতিতে সালাম ফেরানোর পদ্ধতিটা বলতেছি। প্রথম হচ্ছে আসসালামু। আসসালামু বলা পর্যন্ত আপনার চেহারাটা কিবলার দিকেই থাকবে। আসসালামু। এরপরে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাদের দিকে নজর হবে। সুতরাং এইভাবে সহিহ শুদ্ধ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এখানে আসবে দ্বিতীয় সালাম, এখান থেকে শুরু হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যেটা ভুল করি সেটা হলো প্রথমত অনেকে মাথা ঝাঁকায়। আমরা মাথা ঝাঁকাই কিভাবে জানেন? এভাবে মাথা ঝাঁকায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা ভুল। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা দ্বিতীয় সালাম শুরু করি এই কাদের থেকে। কিভাবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই বলে এখান থেকে শুরু করি, এটাও ভুল। আর সবচেয়ে কমন ভুল যেটা সবাই করে সেটা হলো সালাম ফেরানোর সময় নিয়ত করে না, গতানুগতিক সালাম ফিরছে। কিন্তু সালাম ফেরানোর সময় আপনাকে এটা নিয়ত করতে হবে, কিন্তু এটা সুন্নত। কি নিয়ত? এই ফেরেশতাদের সালাম দিচ্ছি, আমার পাশে মুসল্লি থাকলে তাদেরকে সালাম দিচ্ছি, পাশে যদি ইমাম সাহেব থাকেন তাকেও আমি সালাম দিচ্ছি। ঠিক তদ্রুপ ইমামকেও নিয়ত করতে হবে মুসল্লিদেরকে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখন আমরা ইমাম হয়ে বা জোরে কেরাতে নামাজ পড়বো বা জোরে সালাম ফিরাবো, সেক্ষেত্রে প্রথম সালামটাকে দ্বিতীয় সালামটাকে আওয়াজটাকে একটু ক্ষীণ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দ্বিতীয় আওয়াজটাকে আমরা ছোট করে দেব। আর যারা ইমাম সাহেব, তাদের প্রতি আমার অনুরোধ, যাতে প্রথম সালামকে আপনি লম্বা না টান দেন। এটা হাদিসে নিষেধ আছে। তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, বাবু হাসফি সালাম, সালামকে শর্ট করো। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবরা প্রথম সালাম এত লম্বা করে ফেলে, তো মুসল্লিরা ওনার আগে আগেই ব্যাক করে। তো মুসল্লিদের কোনো কাজ যদি ইমামের আগেই হয়ে যায়, তাহলে অনেক সময় ক্ষতি হতে পারে। অনেক ইমাম সাহেব আছেন সালামকে এত লম্বা টান দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই লম্বা টান দেওয়ার কারণে মুসল্লিরা তো টানে না, তারা তাড়াতাড়ি চলে আসে, তারা দ্বিতীয় সালামের প্রস্তুতি নেয়, আপনার তখন প্রথম সালামও শেষ হয় না। এর ক্ষতিটা পিছনে আমি দায়ী হয়ে যাই। এজন্য যারা ইমাম হয়ে নামাজ পড়াবেন, তাদের প্রথম সালামটা অত লম্বা টানা যাবে না, এবং দ্বিতীয় সালামের আওয়াজটা খুব ছোট করে দিতে হবে, যাতে নামাজ শেষ হয়েছে এটা বোঝা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।